সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে গুলি করার যে ঘটনা ঘটেছিল সেই ঘটনাতে গ্রেফতার করা হয়েছে একজনকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজনকে। আপনারা জানেন যে কসবাতে সেখানে তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে লক্ষ্য করে যেভাবে গুলি চালানোর চেষ্টার ঘটনা ঘটেছিল সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে একজনকে। আপনাদেরকে জানিয়ে রাখবো, সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজনকে। সেই ছবির মতো দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে গ্রেফতার করা হয়েছে এক স্কুটি চালককে। আপনারা জানেন যে সুশান্ত ঘোষ কসবার তৃণমূল কাউন্সিলর, তাকে যেভাবে গুলি করার চেষ্টা করা হয়েছিল এবং সেই ঘটনাতেই একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এবার এক স্কুটি চালক। আপনাদেরকে সুশান্ত ঘোষ গুলিকাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজন স্কুটি চালককে। বৈশালী বিহার থেকে গ্রেফতার করেছে তাকে ওই পুলিশ। আপনারা জানেন যে এর আগেও গ্রেফতারি করা হয়েছিল। সুশান্ত ঘোষ কসবার তৃণমূল কাউন্সিলর, তাকে যেভাবে গুলি করে খুন করার চেষ্টার ঘটনা ঘটেছিল এবং খুন করার চেষ্টার সেই ঘটনাতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এর আগেও বেশ কয়েকজনকে, এবার আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। বৈশালীর বিহার থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। বৈশালীর বিহার থেকে গ্রেফতার করেছে ওই অভিযুক্ত স্কুটি চালককে। সুশান্ত ঘোষকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনাতেই এবার গ্রেফতার করা হলো আরও একজনকে। এর আগেও গ্রেফতার করা হয়েছিল আপনারা জানেন, এবং সেই ঘটনাতেই আরও একজনকে এবার গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন যে সুশান্ত ঘোষ কসবার তৃণমূল কাউন্সিলর, 107 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাকে লক্ষ্য করে দুই যুবক তারা হাজির হয়েছিল এবং যেভাবে বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা করেছিল তারা, যদিও কোনো কারণে বন্দুক লক হয়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয় এবং এরপরেই তাকে পিছুতে ধাওয়া করে সুশান্ত সহ অন্যান্যরা ধরে ফেলেন। অর্পণ ঘোষ ডিজিটাল হেড এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ, যে আমরা জানি যে কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, তাকে যেভাবে গুলি করে হত্যার চেষ্টা করা হয়েছিল, এর আগেও গ্রেফতারির ঘটনা ঘটেছিল, নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। কি জানা যাচ্ছে এই ব্যক্তির সম্পর্কে? দেখো অভিক, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে যে স্কুটি সেই দিন যে চালাচ্ছিল তাকে কিন্তু ইতিমধ্যেই কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গ্রেপ্তার করেছে সেই বৈশালী বিহার থেকে, অর্থাৎ যেখান থেকে সুপারি কিলার নিয়ে আসা হয়েছিল ভাড়া করে, এবং তাকে তো গ্রেপ্তার করাই হয়েছে। ইতিমধ্যে ট্যাক্সি চালককেও গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সেই দিন ঘটনার দিন যে স্কুটি চালাচ্ছিল তাকে কিন্তু ইতিমধ্যে পাকড়াও করেছে কলকাতা পুলিশ। বৈশালী বিহার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম এসেছে সর্বপ্রথম কলকাতা টিভিতে আমরা দেখাচ্ছি, তার নাম হচ্ছে লক্ষণ শর্মা ওরফে ছোটু। এই তাকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে অলরেডি বৈশালী বিহারের যে লোকাল কোর্ট রয়েছে সেখানে প্রডিউস করা হয়েছে গতকাল, এবং আজকে তাকে কলকাতায় ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। এটা এক কথায় বলা যেতে পারে কলকাতা পুলিশের বড় একটা ব্রেক থ্রু, এবং এর মাধ্যমে কিন্তু আরো যারা মাস্টার মাইন্ড রয়েছে তাদেরকে কিন্তু হাতে নাতে ধরা যাবে বলে মনে করছে কলকাতা পুলিশ। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা, সেই দিন ঘটনার দিন সুশান্ত ঘোষের গুলিকাণ্ডে যে স্কুটি চালাচ্ছিল সেই স্কুটি চালককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সেক্ষেত্রে অর্পণ, যে বিষয়টা জানতে চাইবো যে ঠিক কোন সূত্র ধরে এই যে স্কুটি চালক, সেই স্কুটি চালকের হদিশ পেল পুলিশ? দেখো, প্রথমেই তোমায় বললাম যে সুপারি কিলার যে ছেলেটিকে হাতে নাতে ধরা হয়েছিল সেই ঘটনার দিন, তাকেই কিন্তু জেরা করা হয়েছে। তাকে জেরা করেই কিন্তু নানা রকমের বিভিন্ন সূত্র থেকে পুলিশ এই সমস্ত রিসোর্স গুলো তারা জোগাড় করছে, এবং পুলিশ সূত্রে যা খবর পাওয়া গেছে এখনো পর্যন্ত, যে মেইন যে দুজনকে ধরা হয়েছে তাদের কাছ থেকে কিন্তু এই ছোটু ওরফে লক্ষণ শর্মার সূত্র তারা পেয়েছিল, এবং এখানেই যে শেষ এক্ষুনি বলা যাচ্ছে না। এর পিছনে আরো কেউ জড়িত আছে কিনা সেটা অবশ্যই ইনভেস্টিগেশন চলছে। তবে যে তিনজনকে ধরা হলো, অর্থাৎ ছোটুকে নিয়ে তিনজন, প্রথমে হাতে নাতে যাকে ধরা হয়েছিল, তারপর ট্যাক্সি চালক
যে অর্থাৎ যে সুপারি কিলার ছিল, এবং এই লক্ষণ শর্মাকে গ্রেপ্তার করা হলো। এখনো পর্যন্ত ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করা হচ্ছে, পুলিশ সূত্রে খবর, এই 3 জনের কাছ থেকে কিন্তু একদম মাথায় পৌঁছানো সম্ভব। অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।